হাসরের ময়দানে রব আপনার আমলনামাটা হাতে দিয়ে বলবে, ইকরা কিতাব, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিহি ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের হিসাব, তোমার হিসাব তুমি দেওয়ার জন্য যথেষ্ট। বান্দা হাতে দেখো না, আল্লাহর কাছে যাবে, বান্দা আফসোস করবে, এমন মানে দুনিয়া লাগলে কতই না বড় হতো। আল্লাহর কাছে বলবে, ভাই ভাই আমি দুনিয়াতে যা কিছু করলাম, দুনিয়াতে আমি চুরি করছি, মিথ্যা বলছি, সন্তানের জন্য করে অনেক অন্যায়, সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য হালালকে হালাল বললাম না, হারামকে হারাম আসলে মানলাম না। ومن يعمل مثقال ذرة شرا يره। কিয়ামতের ময়দানে চার ভালো বিষয়গুলা, বিন্দু বিন্দু ভালো বিষয়গুলো আমলনামাতে উঠানো হবে। খারাপ বিষয়গুলো, গুনাহের বিষয়গুলো বিন্দু বিন্দু পরিমাণ আমলনামায় উঠানো হবে। ভালো একটা কিছু বাদ যাবে না, খারাপ একটা কিছু বাদ যাবে না, সব কিছু আমার আল্লাহ আপনার হাতে দিয়ে বলবে, আমি আল্লাহ তোর জন্য সব কিছু রেখেছি। বান্দা করবে আর আইস করবে, আল্লাহ কেন আপনি আমারে আমলনামাটা দিলেন? আমলনামা যদি না দিতেন আল্লাহ, আমলনামায় না দিয়াও যদি আমারে জাহান্নামে ছাড়িয়া দিতেন, আমার সুস হইতো না। একটা গুনাহ যদি আপনি করেন, চারটা বিষয় সাক্ষী হয়ে যাবে। যে জমিনে বাড়াইয়া গুনাহ করছো, ওই জমিন সাক্ষী দিয়া দিবে। যে অঙ্গ প্রত্যঙ্গের আপনি গুনাহ তোমায় করছো, ওই অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে। ফেরেশতারা তোমার গুনাহের বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, তোমার আমলনামা তোমার বিরুদ্ধে চলে যাবে। তুমি মনে করতেছে গুনাহ কিছুই না, না বান্দা না, গুনাহ তোমার জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট।